জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আপনাদের জয় বলছি। হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। লামৃতের প্রথম পৃষ্ঠায় এই লাইনটা আছে। এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। ভুল ত্রুটি সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, ভাই হিসেবে ক্ষমা করবেন। আপনাদের মন্তব্যের আশায় থাকলাম। এখানে নকলের বিপরীত বোঝাতে আসল শব্দটি ব্যবহৃত হয়নি। এখানে আসল শব্দটির মানে হলো প্রকৃতপক্ষে বাস্তব। হরি শব্দের মানে হলো যে সব কিছুকে হরণ করে, আর সব কিছুকে হরণ করে জ্ঞান। অর্থাৎ যিনি সমাজের সব রকম অন্যায়, ব্যভিচার, জাতিভেদ, প্রথাকে হরণ করেন বা বিলোপ করেন, বিলোপ সাধন করেন, সেই মহাজ্ঞানী ব্যক্তিকে বলা হয় হরি। তাই রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ, জাতিভেদ প্রথায় বিশ্বাসী মনীষীদের বাদ দিয়ে মহামতি তারকচন্দ্র সরকার হরিচাঁদ ঠাকুরকে বলেছেন আসল হরি। প্রকৃতপক্ষে মহাজ্ঞানী তারকচন্দ্র সরকার সূক্ষ্ম কৌশল মতুয়া সমাজ একেবারেই বুঝতে চান না, অথবা বুঝতে পারেন না, যার ফলে মতুয়া সমাজ রাম, কৃষ্ণ, গৌরাঙ্গের সঙ্গে হরিচাঁদ ঠাকুরকে মিশিয়ে বৈদিক বিরোধী, সম্পূর্ণভাবে অবৈদিক হরিচাঁদ ঠাকুরের মানবতাবাদী দর্শনকে বিসর্জন দিয়ে বৈদিক মতুয়া সেজে নিজেদের চরম সর্বনাশ করে চলছেন। আবার এখানে রাম, কৃষ্ণ, গৌরাঙ্গকে বাদ দিয়ে একমাত্র হরিচাঁদ ঠাকুরকেই পূর্ণানন্দ বলা হয়েছে। হরিচাঁদ ঠাকুরকে কেন পূর্ণানন্দ হরি বলা হয়েছে তার সূক্ষ্ম ব্যাখ্যাও মতুয়া সমাজ বোঝার চেষ্টা করেন না বা জানেন না। এখানে পূর্ণানন্দ হরি বলতে হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ দানকারী ঈশ্বর বা ভগবানকে বোঝানো হয়নি। এখানে পূর্ণানন্দ হরি মানে সমস্ত বা সব শ্রেণীর মানুষকে সমান মনে করে, কুসংস্কার মুক্ত করে, হিংসা, বিদ্বেষ, জাতিভেদ, বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে উঠে যে সকলকে সমদৃষ্টিতে সার্বিকভাবে আনন্দ দান করেন, তিনি সমাজ সংস্কারক, সাম্যবাদী, মহাজ্ঞানী, অর্থাৎ পূর্ণানন্দ হরি। এই অর্থে রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ নন, হরিচাঁদ ঠাকুরকেই এই তিনজনের থেকে জ্ঞান পুরুষ, মহাজ্ঞানী, অর্থাৎ পূর্ণানন্দ হরি বলা হয়েছে। হরিচাঁদ ঠাকুরকে পূর্ণানন্দ হরি বলা হয়েছে তার অন্তর্নিহিত কারণ আমরা দেখে নিই। রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ এদের ভাবনা দর্শন থেকে হরিচাঁদ ঠাকুরের দর্শন ভাবনার পার্থক্য বিচার করলেই পরিষ্কার হয়ে যায়। অন্য সবাইকে বাদ দিয়ে হরিচাঁদ ঠাকুরকে কেন পূর্ণানন্দ হরি বলা হয়েছে? বৈদিক ব্রাহ্মণ্যবাদী গ্রন্থ রামায়ণের রচয়িতা বাল্মীকি রাম জন্মবার 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছেন। আবার বাল্মীকি আশ্রমেই রামপত্নী সীতা এবং পুত্র লবকুশের অবস্থান হয়েছে। বিচারটা আপনাদের, আমি কিছু বলবো না। তাহলে বাল্মীকির বয়স কত ছিল? আসলে রামায়ণের রচনাকাল, তার সারমর্ম সবটাই কল্পনা এবং অবাস্তবতায় ভরা। এসব কিছুকে পাশে সরিয়ে রেখে রামের ভাবনা দর্শন নিয়ে কিছু কথা উল্লেখ না করলে হরিচাঁদ ঠাকুরের সমাজ সংস্কার
ও সাম্যবাদী দর্শন বোঝা যাবে না। শূদ্র হয়ে বেদ পাঠের অপরাধে শম্ভুককে হত্যা করল রাম। অন্যায়ভাবে বাল্মীকিকে হত্যা করে সুগ্রীব ভ্রাতা বাল্মীকিকে হত্যা করল। সমাজের ব্রাহ্মণ পণ্ডিতদের সন্তুষ্ট করবার জন্য এবং রাজত্ব হারাবার ভয়ে সীতাকে বনবাস দিল। এরকম অনেক ঘটনা রাম কর্তৃক ঘটেছে, যা থেকে প্রমাণিত রাম ছিলেন বর্ণবৈষম্য, জাতিভেদ এবং জাতিভেদ প্রথার সমর্থক। যুদ্ধবাজ হিংসাশ্রয়ী শুধুমাত্র রাজ্যপাটের জন্য নিজের পত্নী সীতাকে বনবাসের মধ্য দিয়ে সমগ্র নারী জাতিকে রাম অসম্মান করেছেন। কৃষ্ণ পাণ্ডবপক্ষ অবলম্বন করে ছলনা শঠতার আশ্রয় নিয়ে দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা প্রভৃতিকে অন্যায়ভাবে হত্যা সক্রিয় ভূমিকা পালন করেছেন। আবার স্ত্রীকে বাদ দিয়ে পরনারী বা রমণীর সঙ্গে অবাধে অবৈধ লীলা করেছেন। কৃষ্ণ নিজে রাজা ছিল, তাই তার অপরাধ অবৈধ লীলার বিরোধিতা তৎকালীন সময়ে কেউ করতে পারেনি। গৌরাঙ্গ তার বৃদ্ধ মা পত্নী বিষ্ণুপ্রিয়ার প্রতি পারিবারিক দায়িত্ব পালন না করে সন্ন্যাসের জীবন বেছে নিল। জাতিভেদ প্রথায় বিশ্বাসী গৌরাঙ্গ কখনো অব্রাহ্মণের হাতে রান্না পর্যন্ত খাননি। তিনি নিজে ছিলেন চরমভাবে বর্ণবৈষম্য ও জাতিভেদ প্রথার সমর্থক। তিনি সমাজকে কুসংস্কার মুক্ত করেননি। তার বৈষ্ণব দর্শন প্রচারের আড়ালে মূল উদ্দেশ্য ছিল বর্ণবাদী, মনুবাদী, জাতিভেদ প্রথার পৃষ্ঠপোষক বৈদিক হিন্দু ধর্মকে রক্ষা করা। রাম, কৃষ্ণ এদের ভাবনা দর্শন প্রমাণিত করে তারা নিজেরাই ছিলেন আত্মকেন্দ্রিক, জাতিভেদ প্রথার সমর্থক। সমাজ রাষ্ট্রে সাম্যবাদের প্রতিষ্ঠার পরিবর্তে নিজেরাই জাতিভেদ প্রথার পক্ষে যুক্ত করতে অন্যায়ভাবে হত্যা করতে সদ্যব্যস্ত ছিলেন। গৌরাঙ্গ অসহায় বৃদ্ধ মা এবং স্ত্রীর প্রতি পারিবারিক দায়িত্ব পালন না করে সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শন করতে নেই, এই মতবাদে বিশ্বাসী হয়ে নিজ স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা পর্যন্ত করেননি। কিন্তু চৈতন্য ভাগবতের লেখক বৃন্দাবন দাস তার আত্মপরিচয়ে নিজের মায়ের নাম নারায়ণী বলে উল্লেখ করেছেন, কিন্তু নারায়ণী 8 বছর বয়সে বিধবা হন। সেই নারায়ণীর গর্ভে বৃন্দাবন দাসের জন্ম, কিন্তু পিতৃ পরিচয় নেই। এখানে বৃন্দাবন দাস এবং গৌরাঙ্গের সম্পর্কের ইঙ্গিত রয়েছে। ধর্মের অন্তরালে ক্ষিতীশ দাস 36 এবং 37 এই পৃষ্ঠটা পড়তে হবে। অথচ গৌরাঙ্গের বৃদ্ধ মা এবং স্ত্রীর অনাহারে বিনা চিকিৎসায় শেষ পর্যন্ত মারা যান। রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ এইসব বৈষম্যমূলক আচরণ বর্ণভেদ, জাতিভেদ প্রথার সমর্থক। স্ত্রী এবং সংসারের প্রতি দায়িত্ব পালনহীনতা, অপরাধ কোনোটাই হরিচাঁদ ঠাকুরের মধ্যে ছিল না। সংসারের প্রতি দায়বদ্ধতা ও সমাজ সংস্কারক সাম্যবাদী দর্শনের মূর্ত প্রতীক ছিলেন হরিচাঁদ ঠাকুর। তাই তো হরিচাঁদ ঠাকুর প্রকৃত অর্থে পূর্ণানন্দ হরি, রামকৃষ্ণ গৌরাঙ্গ নন। মহাজ্ঞানী তারকচন্দ্র সরকার সুকৌশলে আসল হরি পূর্ণানন্দ হরি এই কথাটা এখানে বলেছেন। সূক্ষ্ম তত্ত্ব না বুঝে হরিচাঁদ ঠাকুরের বাস্তববাদী সাম্যবাদী মতুয়া দর্শন থেকে বিচ্যুত না হয়ে আসল মতুয়া দর্শন প্রচার হোক, এই বলে আমি এখানেই সমাপ্তি করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শেষ করলাম। জয় হরি বল।